Hello dear students, so welcome back to Kaushik classes ফার্মুলা চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো আজকে দেখো কি শুরু করছি। আজকে আমরা বেনজোডাইজেপিনটা শুরু করব। বেনজোডাইজেপিনের ক্লাসের যত ড্রাগ আছে আর বেসিক্যালি ওর স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ মানে সার এসএআর সার ও বেনজোডাইজেপিনটা আজকে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক জিনিসটা কি বলছে। দেখো প্রথমেই আছে স্ট্রাকচার, বেনজোডাইজেপিনের স্ট্রাকচার। তো বেনজোডাইজেপিনের স্ট্রাকচারে কী আছে, একটা 6 মেম্বার রিং আছে, একটা 7 মেম্বার রিং আছে। দেখো 6 মেম্বার রিং 7 মেম্বার রিংয়ের সঙ্গে দেখো কী হয়েছে, ফিউজড হয়ে আছে। তাহলে এটাকে বলা যায় যে বেনজিন রিং ফিউজড, সো ইট ইজ কল্ড বেনজো। দেখো বেনজিন রিংটা ফিউজড হয়ে আছে, বেনজিন রিং যেহেতু ফিউজড হয়ে আছে তাই এটাকে বলা হয় কি বেনজো। এবার ফিউজড হয়েছে কার সঙ্গে, ফিউজড উইথ 2 নাইট্রোজেন অ্যাটম। দেখো যে 7 মেম্বার রিংটা আছে 1 2 3 4 5 6 7, এটা একটা 7 মেম্বার রিং, এটা একটা 6 মেম্বার রিং। এই যে 7 মেম্বার রিংটা আছে এতে দুটো নাইট্রোজেন অ্যাটম আছে, ঠিক আছে। তো যেহেতু দুটো নাইট্রোজেন অ্যাটম আছে তাই এটা কি হচ্ছে, এটাকে বলছে কি ডায়াজো। যেহেতু ফিউজড এখানে লিখেছি আমরা ফিউজড উইথ 2 নাইট্রোজেন অ্যাটম, সো ইট ইজ কল্ড ডায়াজো। আর কি এটা একটা 7 মেম্বার রিং, আর 7 মেম্বার রিং আছে বলে আনস্যাচুরেশন হয়ে আছে তাই এটাকে বলা হয় কি ইপাইন। যেহেতু 7 মেম্বার রিংটা আনস্যাচুরেশন হয়ে আছে তাহলে দেখো কী কী হচ্ছে, বেনজো, ডায়াজো, ডায়াজি আর ইপাইন। তাহলে একসঙ্গে বললে কি বলবো, বেনজো ডায়াজিপাইন। এবারে নাইট্রোজেনটা কোথায় আছে, নাইট্রোজেন যেহেতু 1 নম্বর পজিশনে, দেখো এখান থেকে নাম্বারিং যদি করি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এইভাবে নাম্বারিংটা করছি। তাই জন্য নাইট্রোজেন হচ্ছে ফার্স্ট পজিশনে একবার আর 4th পজিশনে একবার, মানে 1 নম্বর আর 4 নম্বর পজিশনে আছে। তাই জন্য এটাকে বলা হয় কি 1,4 বেনজোডায়াজিপিন, ঠিক আছে। তাহলে বেনজোডায়াজিপিনের আরেকটা নাম 1,4 বেনজোডায়াজিপিন। এবারে ফার্স্ট পজিশন যদি সার আমরা আলোচনা করি এসএআর, তাহলে ফার্স্ট পজিশনে দেখো কী হচ্ছে, ফার্স্ট পজিশনে যদি কোনো স্মল অ্যালকাইল গ্রুপ থাকে, ঠিক আছে, যদি কোনো স্মল অ্যালকাইল গ্রুপ থাকে, আর এটা হচ্ছে ফার্স্ট পজিশন, এমনই একটা নাইট্রোজেন অ্যাটম আছে, ঠিক আছে। তাহলে অ্যামিনো গ্রুপের সঙ্গে মানে এখানে যদি ফার্স্ট পজিশনে যদি কোনো স্মল অ্যালকাইল গ্রুপ এটা আছে বা যদি রিপ্লেসড হয় CH3 বা মিথাইল দিয়ে, তখন তার নাম কী হয়ে যাবে, তার নাম হয়ে যাবে ডায়াজিপাম বা টিমাজিপামও হয়। তাহলে ফার্স্ট পজিশন যদি মিথাইল গ্রুপ দিয়ে রিপ্লেসড হয়ে যায় তখন সেটাকে কী নামে ডাকা হয়, ডায়াজিপাম বা টিমাজিপাম। এবারে স্মল অ্যালকাইল গ্রুপ না হয় অনেক সময় লার্জ অ্যালকাইল গ্রুপও হতে পারে, ঠিক আছে। লার্জ অ্যালকাইল গ্রুপ বলতে কী বোঝো, এই যে জিনিসটা আছে এটা হচ্ছে লার্জ অ্যালকাইল গ্রুপ, এটার নাম হচ্ছে কি ফ্লুরাজিপাম। তাহলে স্মল অ্যালকাইল গ্রুপ হতে পারে বা লার্জ অ্যালকাইল গ্রুপে অ্যাটাচ হতে পারে। এবার এখানে কী লেখা আছে, সো ফার্স্ট পজিশন শুড বি সাবস্টিটিউট উইথ স্মল অ্যালকাইল গ্রুপ অথবা লার্জ অ্যালকাইল গ্রুপ। তাই জন্য কী হচ্ছে, ফার্স্ট পজিশনটা সবসময় স্মল অথবা লার্জ অ্যালকাইল গ্রুপ দিয়ে রিপ্লেসড বা সাবস্টিটিউট হতে হবে। আদারওয়াইজ অ্যারোমেটিক গ্রুপ বা ফিনাইল গ্রুপ ডিক্রিজ দ্য অ্যাক্টিভিটি। যদি অন্য কোনো গ্রুপ থাকে, মানে ধরো অ্যারোমেটিক গ্রুপ বা আদার কোনো ফিনাইল গ্রুপ যদি এসে যায় তখন সেটা কী হবে, অ্যাক্টিভিটি ডিক্রিজ হয়ে যাবে। তাহলে বেসিক্যালি এখানটা কী দাঁড়ালো, ফার্স্ট পজিশনটা আমাদের কোনো স্মল অ্যালকাইল গ্রুপ বা কোনো লার্জ অ্যালকাইল গ্রুপ দিয়ে রিপ্লেস হতে হবে। যদি অন্য কোনো ফিনাইল রিং দিয়ে অ্যাটাচ হয় তখন তার অ্যাক্টিভিটি ডিক্রিজ হয়ে যাবে। এই গেল আমাদের বেসিক ফার্স্ট পজিশনের সারটা চলে গেল ফার্স্ট পজিশন। এবার দেখো সেকেন্ড পজিশনে কী বলছে। তো সেকেন্ড পজিশনে দেখো কী বলছে, সেকেন্ড পজিশনে মানে এইটা সেকেন্ড পজিশনে কী আছে, দেখো কিটো গ্রুপ আছে একটা, সেকেন্ড পজিশনে একটা কিটো গ্রুপ আছে। তাহলে কিটো গ্রুপটা কী বলছে, কিটো গ্রুপটা কী দেখাচ্ছে, কিটো গ্রুপ ইজ এসেন্সিয়াল ফর অ্যাকশন বা অ্যাক্টিভিটি, সো 2-oxo ইজ এসেন্সিয়াল ফর অ্যাক্টিভিটি। দেখো সেকেন্ড পজিশনে যেহেতু কিটো গ্রুপ আছে, এটা কিটো গ্রুপ একটা, আর অক্সিজেন যেহেতু আছে তাই এটাকে কী বলছে 2-oxo। তাহলে 2-oxo এসেন্সিয়াল হচ্ছে কী জন্য, অ্যাক্টিভিটির জন্য। তার মানে এখানে যদি কিটো গ্রুপ থাকে বা 2-oxo গ্রুপ যদি থাকে তাহলে সেটা অ্যাক্টিভিটির জন্য খুব ভালো, এসেন্সিয়াল ফর অ্যাক্টিভিটি। কিন্তু এর আবার এক্সেপশন একটা কেস আছে, কি এক্সেপশন, ক্লোর ডায়াজিক অক্সাইডের ক্ষেত্রে। ক্লোর ডায়াজিক অক্সাইডের ক্ষেত্রে কী হয়, কিটো গ্রুপের জায়গায় চলে আসে কি মিথাইল অ্যামিনো গ্রুপ NHCH3। এবার NHCH3 মানে NH মানে কি অ্যামিনো,
আর CH3 হচ্ছে মিথাইল। তাহলে মিথাইল অ্যামিনো গ্রুপ যদি চলে আসে, এখানে তো লেখা আছে ক্লোর ডাইসবক্সাইডের ক্ষেত্রে হচ্ছে NHCH3 হচ্ছে অ্যাটাচ হচ্ছে সেকেন্ড পজিশনে। তখন কি হয়, এবারে এটা হলে তখন এই স্ট্রাকচারটা এসে যাচ্ছে, ঠিক আছে। তখন এটা হচ্ছে স্ট্রাকচার, এখানে মিথাইল গ্রুপে মানে সেকেন্ড পজিশন হচ্ছে কিটো গ্রুপ ছেড়ে অন্য গ্রুপ অ্যাটাচ হয়ে যাচ্ছে। এবার দেখো যদি কিটো গ্রুপ ছেড়ে অন্য কোনো গ্রুপ অ্যাটাচ হয়, তাহলে তখন জিনিসটা কেমন হচ্ছে জিনিসটা। তাহলে এবার আমরা কিটো গ্রুপ ছেড়ে যদি অন্য কোনো গ্রুপ এখানে চলে আসে, তখন দেখো কি হচ্ছে। দেখো কি লেখা আছে, বাট অ্যাজ কিটো গ্রুপ, যেহেতু কিটো গ্রুপ এসেন্সিয়াল হয় সেকেন্ড পজিশনের জন্য, তাই জন্য কি হচ্ছে আমাদের, দেখো কি লেখা আছে, বাট অ্যাজ কিটো গ্রুপ ইজ এসেন্সিয়াল অ্যাজ সেকেন্ড পজিশন ফর অ্যাক্টিভিটি, সো ইট ইজ গোজ টু অক্সিডেশন ডিঅ্যামিনেশন হোয়ার মিথাইল অ্যামিনো গ্রুপ রিপ্লেসড উইথ কিটো গ্রুপ। এর মানেটা কী বলছে, দেখো এই জিনিসটা কিসের ছবি, এটা হচ্ছে ক্লোর ডাইসবক্সাইডের স্ট্রাকচার, এখানে হচ্ছে মিথাইল অ্যামিনো গ্রুপ আছে। এবার আমাদের যেহেতু কিটো গ্রুপটা এসেন্সিয়াল অ্যাক্টিভিটির জন্য, তো যেহেতু কিটো গ্রুপ এসেন্সিয়াল অ্যাক্টিভিটির জন্য, তাই এই যে গ্রুপটা আছে, এই যে ক্লোর ডাইসবক্সাইড স্ট্রাকচারটা আছে, এটা হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনে চলে যায়। অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনে চলে গেলে কী হবে, জিনিসটা দাঁড়াবে কি, ডেমক্সিপাম। যে স্ট্রাকচার দাঁড়াবে সেটাকে নাম হবে কি, ডেমক্সিপাম। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ মেটাবলাইট অফ ক্লোর ডাইসবক্সাইড। এটা হচ্ছে এই ক্লোর ডাইসবক্সাইডের একটা অ্যাক্টিভ মেটাবলাইট। দেখো এখানে মিথাইল অ্যামিনো গ্রুপ কিন্তু ছেড়ে গিয়ে এখন এখানে চলে এসেছে কি, কিটো গ্রুপ। তাহলে যেহেতু আমাদের কিটো গ্রুপ না হলে এসেন্সিয়াল অ্যাক্টিভিটি হবে না, তাই জন্য এই ক্ষেত্রে মানে ক্লোর ডাইসবক্সাইডের ক্ষেত্রে এটা কী হয়ে যায়, অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনে চলে যায়, দিয়ে এখানে কিটো গ্রুপ রিপ্লেস হয়ে যায়। তো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, ওটাই এখানে লেখা রয়েছে। এবার দেখো কী বলছে, থার্ড পজিশন। দেখো থার্ড পজিশনে কী বলছে, থার্ড পজিশন মানে এই জিনিসটা, ঠিক আছে। এখানে থার্ড পজিশনে কোনটা হচ্ছে, এটা সেকেন্ড পজিশন ছিল, এটা তাহলে থার্ড পজিশন। থার্ড পজিশনে বেসিক্যালি কিছু থাকে না। এবার ইফ OH গ্রুপ, যদি হাইড্রক্সিল গ্রুপ OH গ্রুপে যদি প্রেজেন্ট থাকে এখানে OH গ্রুপ, তাহলে সেটা কী করে, রেজাল্টস ইন পোলারিটি, সেটা পোলারিটিকে বাড়ায়। এবার পোলারিটি বাড়ালে কী হবে, ডাইরেক্টলি এক্সক্রিট ইন ইউরিন। ড্রাগটা কী হবে, ডাইরেক্টলি এক্সক্রিট হবে থেকে ইউরিন থেকে। ইউরিন থেকে কোনো ড্রাগ যদি ডাইরেক্টলি এক্সক্রিট হয়ে যায়, তখন সেটা কী হয়, শর্ট ডিউরেশন অফ অ্যাকশন, মানে ড্রাগটা বেশিক্ষণ থাকে না, বেশিক্ষণ স্টে করে না, তাহলে তার ডিউরেশন অফ অ্যাকশনটা কী হয়, খুব শর্ট হয়, লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন শো করবে না, মানে খুব তাড়াতাড়ি জিনিসটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু ডাইরেক্টলি এক্সক্রিটেড ইউরিন, মানে ইউরিন থেকেই পুরোপুরি আনচেঞ্জড হয়ে জিনিসটা বেরিয়ে যাচ্ছে। তাহলে থার্ড পজিশনটা আমাদের কী দেখাচ্ছে, যে যদি OH গ্রুপ প্রেজেন্ট থাকে তাহলে সেটা পোলারিটি ইনক্রিজ করে। যেমন কী কী ড্রাগ আছে, লোরাজিপাম আর কি অক্সাজিপাম, এই দুটো ক্লাসের ড্রাগ আছে। এই দুটো ক্লাসের ড্রাগ আমাদের থার্ড পজিশনে যদি OH গ্রুপ থাকে তাহলে সেটা পোলারিটি ইনক্রিজ করে, তাই এটা বলছে। এবার দেখো 3 রকমের কেস এখানে হতে পারে। কি কি, এখানে 3টে ড্রাগ আছে, লোরাজিপাম, অক্সাজিপাম আর কি টেমাজিপাম। তাহলে 3টে ড্রাগের এখানে স্ট্রাকচার দেওয়া রয়েছে, স্ট্রাকচারগুলো ভালো করে দেখে নাও। কী আছে, প্রথমেরটাতে এখানে Cl আছে, এটা 7th পজিশন। 7th পজিশনে কী আছে, Cl আছে, ক্লোরিন গ্রুপ আছে। আর এখানে দেখো OH আছে অ্যাটাচ, OH আছে অ্যাটাচ আছে, সবগুলোতে দেখো OH আছে। শুধু বেসিক আলাদা কী আছে, এখানটা NH আছে, ঠিক আছে। এখানে হচ্ছে N এর সঙ্গে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন আছে, এখানে নাইট্রোজেনের সঙ্গে মিথাইল গ্রুপ অ্যাটাচ আছে, আর এখানে অবশ্যই N এর সঙ্গে H অ্যাটাচ আছে। এটার নাম হচ্ছে কি, লোরাজিপাম। এর নামটা কী আছে, টেমাজিপাম। আর এটা হচ্ছে কি, অক্সাজিপাম। তো এই গেল আমাদের থার্ড পজিশনের স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের নিজেকে একটু বানিয়ে নোটসটা লিখে দিতে হবে। আমি নোটসটা এখানে প্রোভাইড করে দিচ্ছি, আমি পরের দিন আবার পড়ে কিন্তু জিনিসটা ভালো করে বুঝিয়ে দেবো। আজকের মতন এখানে শুধু দেখে নাও জিনিসটা, 7টা। এবার দেখো ফোর্থ পজিশনটা কী বলছে। ফোর্থ পজিশন মানে কোন জায়গাটা, এই জায়গাটা ফোর্থ পজিশন। এটা ছিল 1, 2, 3, এবার ফোর্থ পজিশনে কী বলছে, অল বেঞ্জোডায়াজেপাইন হ্যাভ আনস্যাচুরেশন অ্যাট 4th and 5th পজিশন। মানে সমস্ত বেঞ্জোডায়াজেপাইনের আনস্যাচুরেশন থাকতে হবে 4th এবং 5th পজিশনে। স্যাচুরেশন অফ দিস ডাবল বন্ড রিডিউস দ্য অ্যাক্টিভিটি। কিন্তু যদি এই পজিশনে স্যাচুরেশন হয়ে যায়, এটা ফোর্থ পজিশন যদি স্যাচুরেশন হয়েছে তাহলে সেটা কী করবে, তাহলে সেটা অ্যাক্টিভিটিকে ডিক্রিজ করে দেবে।
ইফ ডবল বন্ড রিমুভ অ্যাক্টিভিটি লস্ট, আর যদি ডবল বন্ড এখান থেকে রিমুভ হয়ে যায়, দেখবে বেশিরভাগ যত বেঞ্জোডায়াজিপিন আছে দেখো সবাইতেই কিন্তু ডবল বন্ড এখানে আছে, দেখো এখানে ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড, বেশিরভাগ যত আছে দেখো ডবল বন্ড, সব ডবল বন্ডই আছে, এখানে দেখো ডবল বন্ড। তাহলে বেঞ্জোডায়াজিপিনের এখানে যে ডবল বন্ড আছে এটা যদি লস্ট হয়ে যায় বা সিঙ্গেল বন্ড যদি হয়ে যায় তখন কিন্তু অ্যাক্টিভিটি পুরোপুরি লস্ট হয়ে যাবে। তাহলে বেসিক্যালি এখানে কী হচ্ছে, এখানে কী দেখাচ্ছে যে ফোর্থ আর ফিফথ পজিশন শুড হ্যাভ আনস্যাচুরেশন, স্যাচুরেশন হয়ে গেলে কী হবে, অ্যাক্টিভিটি ডিক্রিজ হয়ে যাবে, মানে কমে যাবে। তাহলে আমাদের ফোর্থ পজিশন হয়ে গেল। এবার দেখো আমাদের ফিফথ পজিশনে কী বলছে, এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফিফথ পজিশন। দেখো ফিফথ পজিশনে কী বলছে, ফিফথ পজিশনে যেটা আছে সেটা হচ্ছে একটা ফিনাইল গ্রুপ, একটা আমাদের ফিনাইল গ্রুপ অ্যাটাচ আছে, এটা আমাদের ফিফথ পজিশন। ওয়ান, এটা ওয়ান ছিল, সরি এটা ওয়ান, 1 2 3 4, এটা হচ্ছে ফিফথ পজিশন। তাহলে ফিফথ পজিশনে কী আছে, একটা ফিনাইল গ্রুপ অ্যাটাচ আছে। ফিনাইল গ্রুপে এটা হচ্ছে অর্থ, এটা অর্থ, এটা হচ্ছে প্যারা। এবার এখানে কী বলছে দেখো, ফিনাইল গ্রুপ অ্যাট ফিফথ পজিশন ইজ এসেন্সিয়াল ফর অ্যাক্টিভিটি। যদি ফিফথ পজিশনে কোনো ফিনাইল গ্রুপ থাকে তাহলে সেটা এসেন্সিয়াল অ্যাক্টিভিটির জন্য, খুব দরকার। ইফ ফিনাইল গ্রুপ ইজ সাবস্টিটিউট উইথ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাট অর্থ পজিশন অর প্যারা পজিশন অর বোথ অর্থ পজিশন, ইট ইনক্রিজেস দ্য অ্যাক্টিভিটি। এবার যদি এই ফিনাইল গ্রুপের, এই ফিনাইল রিংয়ের যদি অর্থ পজিশনে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, ভালো করে বুঝবে, এই যে ফিনাইল রিংটা হলো এর যে অর্থ পজিশন, এটা একটা অর্থ পজিশন, এটা একটা অর্থ পজিশন, এটা মেটা, এটা প্যারা পজিশন। তাহলে অর্থ পজিশনে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, যেমন ধরো ক্লোরিন বা নাইট্রোজেন যদি থাকে, তাহলে সেটা কী করবে, ক্লোরিন বা ফ্লুরিন যদি থাকে তখন সেটা কী করবে, অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করে দেবে। বাট এখানে তাও কী লেখা আছে, বাট অ্যাট দ্য সেম টাইম, কিন্তু একদম সেম টাইমে ইফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাট দ্য প্যারা পজিশন ডিক্রিজ দ্য অ্যাক্টিভিটি, যদি প্যারা পজিশনে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তখন সেটা কী করবে, অ্যাক্টিভিটিকে ডিক্রিজ করে দেবে। মানে এটা হচ্ছে প্যারা পজিশন। প্যারা পজিশনে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তখন সেটা অ্যাক্টিভিটি ডিক্রিজ করে। দেখো এখানে দুটো স্ট্রাকচার আঁকা আছে, কী কী আছে দেখো, ডায়াজিপাম, ডায়াজিপাম এখানে হচ্ছে, এটা হচ্ছে নর্মাল ফিনাইল রিং আছে, আর এরও তাই, এটা লোরাজিপাম, এরও তাই আছে, শুধু আলাদা এখানে কী আছে, এর হচ্ছে ক্লোরিন গ্রুপ অ্যাটাচ আছে, এর কিন্তু কোনো গ্রুপ অ্যাটাচ নেই, ঠিক আছে। তার মধ্যে ডায়াজিপাম আর লোরাজিপাম স্ট্রাকচার এই দুটো, এখানে নর্মাল ফিনাইল রিং আছে। তো নর্মাল ফিনাইল রিং আমাদের কী করে, অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করে। আর যদি অর্থ পজিশনের কিছু গ্রুপ থাকে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে তো আরও ভালো, অ্যাক্টিভিটি আরও ইনক্রিজ হবে। কিন্তু এখানে আবার কী বলেছে, সিম্পল ফিনাইল গ্রুপ ইজ অ্যাটাচড অ্যাট ফিফথ পজিশন, এখানে হচ্ছে সিম্পল অ্যাটাচ, এখানে হচ্ছে সিম্পল ফিনাইল গ্রুপ অ্যাটাচ আছে। এবার কী বলছে দেখো, 7, 8 আর 9 পজিশনে, 6th 7th আর 9th, 6th 8 আর 9 পজিশন ইন আ বেঞ্জোডায়াজিপাইন, 6th 8 আর 9 পজিশন শুড নট বি সাবস্টিটিউটেড। মানে একটা বেঞ্জোডায়াজিপাইনের 6, 8 আর 9 পজিশনে কোনো সাবস্টিটিউট থাকবে না, ঠিক আছে। বেঞ্জোডায়াজিপাইনের এই তিনটে যে পজিশন আছে, এই তিনটে পজিশনে কোনো কিছু থাকবে না। দেখো কী বলছে, ইন আ বেঞ্জোডায়াজিপাইন 6th 7th and 9th পজিশন শুড নট বি সাবস্টিটিউটেড। মানে এই যে পজিশন আছে 6 নম্বর, 8 নম্বর আর 9 নম্বর, এই তিনটে যে পজিশন আছে এই তিনটে পজিশনে কোনো কিন্তু সাবস্টিটিউশন হবে না। আর 7th পজিশনে কী বলছে, অ্যাট 7th পজিশন অ্যান ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইজ এসেন্সিয়াল ফর অ্যাক্টিভিটি। 7th পজিশনে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, সিএল বা ধরো NO2 অন্য কোনো কিছু, তখন সেটা অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করে। ধরো সিএল, এখানে সিএল আছে, সিএলটাই বেশিরভাগ দেখা যায়, সিএল মোস্ট স্ক্রিন। বাট NO2ও হয় কোন কোন ক্ষেত্রে, ক্লোনাজিপাম আর নাইট্রাজিপামের ক্ষেত্রে। তাহলে ক্লোনাজিপাম আর নাইট্রাজিপামের ক্ষেত্রে NO2 গ্রুপ থাকে, ঠিক আছে। এবার এইটা কী করে, এই দুটো গ্রুপ পোটেন্সিকে ইনক্রিজ করে, পোটেন্সি শো করে। কী পোটেন্সি শো করে, যদি NO2 গ্রুপ অ্যাটাচ থাকে তাহলে সেটা সিএলের থেকে বেশি পোটেন্সি দেয়। কেন, কারণ হচ্ছে দেখো কী লেখা আছে, বিকজ নাইট্রোজেন গ্রুপ মোর ইলেকট্রোনেগেটিভিটি দেন ক্লোরিন। যেহেতু নাইট্রোজেন গ্রুপটা আমাদের কি মোর ইলেকট্রোনেগেটিভিটি দেখায়, তাই জন্য আমাদের নাইট্রোজেন গ্রুপ যেটা আছে, নাইট্রোজেন গ্রুপ হচ্ছে কিন্তু
বেশি ইলেকট্রোনেগেটিভিটি শো করে ক্লোরিনের থেকে, তাই জন্য আমাদের পোটেন্সি বেশি হবে। কার বেশি হবে? এই যে ক্লোনাজিপাম বা নাইট্রাজিপামের পোটেন্সি বেশি হবে, ঠিক আছে, সিএলের থেকে। মানে সিএল যদি 7 পজিশন থাকে তার নাম কি? ডায়াজিপাম। ডায়াজিপামের ক্ষেত্রে ডায়াজিপাম থেকে ক্লোনাজিপাম বা নাইট্রাজিপামের কিন্তু পোটেন্সি বেশি হবে। তো এই গেল আমাদের এসএআর, বেঞ্জোডায়াজিপাম এসএআর হয়ে গেল। তো আমি এর যে ক্লাসিফিকেশান আছে বাদ বাকি যেগুলো আছে সেগুলো আবার পরবর্তী একটা ভিডিওতে নিয়ে আসবো। আজকের মতন শুধু শার্টটা তোমরা বুঝে নাও, আমি শার্টটা আবার বোর্ডে বুঝিয়ে দেবো। আজকে এখানে শেষ করলাম। গুড নাইট।